Assalamualaikum everyone, welcome and welcome to this 7 days English speaking challenge. So বন্ধুরা দেখো আমরা কিন্তু অলরেডি মানে 4টা ক্লাস করে ফেলতেছি। আজকে হচ্ছে আমাদের ডে 5। সো তোমরা যারা আমাদের পূর্বের ক্লাসগুলো দেখোনি আমি আই বাটনে লিংক দিয়ে দিব, অথবা আমাদের একটা প্লেলিস্ট আছে, প্লেলিস্ট করা আছে 7 days English speaking challenge নামে, ওইখান থেকে গিয়ে তুমি দেখে নিবা। কারণ হচ্ছে ওই ক্লাসগুলো কিন্তু আজকের ক্লাসের সাথেও রিলেটেড। আর হচ্ছে আমরা একটা ধারাবাহিকতা মেনটেন করে কিন্তু ইংরেজি শিখতেছি। আমাদের এই যে 7 days English speaking challenge, এই চ্যালেঞ্জে আমরা 6টা টেন্স দেখতেছি। আজকে আমরা দেখবো পাস্ট ইনডিফিনিট টেন্স। সো দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স কি? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্স, এই পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে অতীতে কোনো একটা কাজ করা হয়েছিল এরকমটা বোঝায়। মানে অনির্দিষ্ট কোনো একটা কাজ অতীতে করা হয়েছিল। পাস্ট মানে অতীত, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, মানে অতীতে অনির্দিষ্ট কাজ। অনির্দিষ্ট এটা এতটা মাথায় রাখার দরকার নাই, জাস্ট এইটা মনে রাখো যে অতীতে কোনো একটা কাজ করা হয়েছিল, এরকম ক্ষেত্রে আমরা কি বলি? পাস্ট ইনডিফিনিট টেন্স। এটাকে কি বলি আমরা? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো যদি আমরা এরকম বলি যে সে গতকাল সকালের নাস্তা তৈরি করেছিল, করেছিল মানে কি? গতকালও দেখছো, এই যে গতকাল, এই যে গতকাল দিছে না, গতকাল দ্বারা আমরা বুঝতেছি এটা অতীতে। তারপরে হচ্ছে কি? করেছিল, এইটার দ্বারা আমরা বুঝতেছি এটা অতীত। সো এইটা আমরা কিভাবে করব? যে সে গতকাল সকালের নাস্তা তৈরি করেছিল। সো এইটা আমরা কিভাবে করব? হি, সে, এটার ইংরেজি কিভাবে? হি। তুমি হি অথবা সি বসায় দাও। আমরা সি দিলাম, হ্যাঁ, যেহেতু নাস্তা তৈরি করা মেয়েরাই করে, সো আমরা সি দিলাম। তাহলে সি কি হবে? তৈরি করা, এটার ইংরেজি কিভাবে? দেখো আমরা এখানে কয়েকটা, এই যে এইটা একটু লক্ষ্য করো যে এখানে আমরা কি রাখছি? বি2 রাখছি। কেন? কারণ হচ্ছে অতীতের কোনো কাজ যদি করা হয় বা অতীত নিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে যদি আমরা সেন্টেন্স মেকিং করতে চাই, তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদের ভার্বের বি2 জানতে হবে। এটা হচ্ছে পাস্ট ফর্ম, আমাদের পাস্ট ফর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন তৈরি করা, এটার ইংরেজি কি? মেক। মেকের পাস্ট ফর্ম হচ্ছে মেড। এই যে মেকের পাস্ট ফর্ম কি? মেড। তাহলে এখানে তুমি কি বসাইবা? এখানে বসাইবা তুমি হচ্ছে মেড। এখানে কি বসাইবা? মেড। কারণ হচ্ছে এখানে আমরা সাবজেক্টের পরপর আমরা কি বসাবো? বি2 বসাবো। এটা আমরা স্ট্রাকচার একটু পরেই দিতেছি, দেখো। তাহলে হি মেড অথবা শি মেড কি হবে? সকালের নাস্তা তৈরি করেছিল। হি মেড ব্রেকফাস্ট। সকালের নাস্তা কি হবে? ব্রেকফাস্ট। তাহলে কি হবে? হি মেড ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট গতকালকে, তাহলে কি হবে? ইয়েস্টারডে। ইয়েস্টারডে। তাহলে শি মেড ব্রেকফাস্ট ইয়েস্টারডে। সে গতকাল সকালের নাস্তা তৈরি করেছিল। সকালের নাস্তা হচ্ছে কি? ব্রেকফাস্ট। আর গতকাল করেছিল, এজন্য আমরা ইয়েস্টারডে দিছি। তারপরে দেখো, তারপরে যে আমরা বাজারে গিয়েছিলাম, দেখো বলছে কি? আমরা বাজারে গিয়েছিলাম। আমরা, এটার ইংরেজি কি? উই। এখন তোমরা যারা আমাদের আগের ক্লাসগুলো করোনি, ওইখানে কিন্তু আমরা সাবজেক্ট, ভার্ব, হেল্পিং ভার্ব সব কিছু আমরা ডিটেলস একেবারে আলোচনা করছি। সো তোমরা যারা ক্লাস করোনি ওইটি মানে ওইগুলো আগে দেখে আসো, তাহলে আজকের ক্লাস বুঝতে একেবারে ইজি হবে। তাহলে উই সাবজেক্ট নিলাম আমরা। উই কি হবে? যাওয়া, এটার ইংরেজি কি? গো। গো এর পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। তাহলে কি দেবো আমরা এখানে? ওয়েন্ট। জাস্ট এই জিনিসটা মাথায় রাখো যে এই জায়গাটা ইম্পর্টেন্ট। সাবজেক্টের পরপর তুমি এখানে বি2 বসাইবা। এখানে কোয়েশ্চেন আছে আরো, আমি দেখাইতেছি একটু পরেই। তারপরে কি? উই ওয়েন্ট টু, কোথায় গেছিলাম? মার্কেট। আমরা বাজারে গিয়েছিলাম। তাহলে উই ওয়েন্ট টু মার্কেট, আমরা বাজারে গিয়েছিলাম। তারপরে সে আমাকে সন্ধ্যায় ফোন করেছিল। ফোন করা, এটা ইংরেজি কি? কল। তাহলে যেহেতু সে আমাকে সন্ধ্যায় ফোন করেছিল না ভাইয়া? এই দেখো করেছিল, তার মানে কি? এটা পাস্ট। সন্ধ্যায় ফোন করেছিল, অতীতকে বুঝাইতেছে। তাহলে কি হবে? হি কি হবে? কলের ফার্স্ট ফর্ম কি? কল্ড। হি কল্ড মি ইন দ্য ইভিনিং। ইন দ্য কি হবে? ইভিনিং। ইন দ্য ইভিনিং। তাহলে সে আমাকে সন্ধ্যায় ফোন করেছিল। হি কল্ড মি ইন দ্য ইভিনিং। এই যে স্ট্রাকচার, মানে এই যে সেন্টেন্সগুলা, এগুলো কি আহামরি কঠিন কিছু না। তোমাকে কি করতে হবে? একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তুমি সাবজেক্টের পরপর ভার্বের বি2 বসাইবা। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে কিন্তু এই যে কল্ড, এই যে কল্ড যে ভার্বটা আছে, এটা কিন্তু এই যে কল্ড, তারপরে যে কল্ড, এখন এটা কিন্তু ভাই বি2, তাই না? এটা আবার বি3। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা বি2 নাকি বি3? এইটা আমরা কিভাবে বুঝবো? আমরা তো তুমি যদি এরকম থাকে, তুমি এটা বি2 হিসেবে ব্যবহার করতে পারো, বি3 হিসেবে ব্যবহার করতে পারো। এবং সেন্টেন্সে তুমি কিভাবে বুঝবা এটা বি2 নাকি বি3? খুবই সিম্পল। তুমি দেখো, যদি তুমি সাবজেক্টের পরপর এগুলো নিয়ে আসো,
তাহলে এটা B2 হিসেবে ব্যবহৃত হয়। সাবজেক্টের পরপর যদি তুমি পাস্ট ফর্ম বা পার্টিসিপল ফর্ম নিয়ে আসো, দুটোই যদি সেম থাকে তাহলে তুমি এইটা বুঝবে হচ্ছে B2। আর যদি সাবজেক্টের পরে এই যে হি অথবা শি এর পরে অথবা আই উই শি সাবজেক্টের পর আর কি, যদি তুমি এখানে হেজ অথবা হেভ পাও অথবা হেড পাও, তাহলে মনে রাখবা পরে যেটা হবে এটা হবে B3। কারণ কি দেখো, কারণ হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু দেখছিলাম যে সাবজেক্টের পরে আমরা হেভ হেজ ব্যবহার করি, অথবা হেড আমরা যদি ওই যে ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে হেড আমরা ফার্স্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তাহলে আমরা এটা দেখলাম। হ্যাঁ, হেভ হেজ অথবা হেডের পরে যদি এগুলা থাকে তার মানে এটা B3 হবে। আর যদি সাবজেক্টের পর সরাসরি এইটা থাকে তাহলে কি হবে ভাইয়া, এটা হবে B2। সো এইটা একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে আমরা জানি হেভ হেজ এর পরে সবসময় বারবার B3 বসে, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা সরাসরি যেটা বসে, যেহেতু দুইটাই সেম এজন্য বললাম যে এটা এই ক্ষেত্রে এটা মানে B2। সো ভাই দেখো এখন আমরা দেখি যে আমরা কিভাবে পজিটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আমরা কিভাবে আমাদের যে বাক্যগুলো আছে হাজার হাজার বাক্য আমরা কিভাবে তৈরি করতে পারি। খুবই সহজ, খুবই সিম্পল। জাস্ট একটা স্ট্রাকচার মনে রাখবে, সেটা কি, সেটা হচ্ছে তুমি প্রথমে কি বসাইবে, সাবজেক্ট। আমরা এটা অনেকবার বলছি যে একটা সেন্টেন্স মেকিং করতে প্রথমেই আমাদের সাবজেক্ট বসাইতে হয়, তারপরে তুমি একটা ভার্ব বসাইবে। এই যে ভার্বটা তুমি কি বসাইবা, এই ভার্বটা তুমি বসাইবা হচ্ছে ভার্বের B2। কারণ কি ভাইয়া, ভার্বের B2 হচ্ছে কারণ হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা সবসময় ভার্বের B2 ব্যবহার করে থাকি পজিটিভের ক্ষেত্রে। তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে একটা অবজেক্ট বসাবা। কি বসাবা, একটা অবজেক্ট বসাবা, বাস। তাহলে আমি যদি বলি যে আমি বাসের জন্য অপেক্ষা করেছিলাম, আমি বাসের জন্য অপেক্ষা করেছিলাম, এবং তোমার কাজ হচ্ছে এত কিছু বোঝার দরকার নাই, তুমি কি করবা, সাবজেক্ট খুঁজবা। এখানে আমি বলছি তাই না, তাহলে আই হবে কি সাবজেক্ট। তারপরে বাসের জন্য অপেক্ষা করেছিলাম, অপেক্ষা করা এটার ইংরেজি কি ভাইয়া, ওয়েট। ওয়েট মানে কি, অপেক্ষা করা। যেহেতু করেছিলাম বলছে তার মানে কি হবে, ওই যে ভার্বের B2 এই যে ওগুলো বসবে, বসায় দেবো, তাহলে কি হবে, ওয়েটেড। I waited, কি হবে, আমি বাসের জন্য অপেক্ষা করেছিলাম। I waited for the bus, I waited for the bus, আমি বাসের জন্য অপেক্ষা করেছিলাম। তারপরে দেখো, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। ভাইয়া সে আমার দিকে তাকিয়ে হাসছিল, হাসা এটার ইংরেজি কি, স্মাইল। স্মাইল মানে কি, হাসা। তাহলে হাসছিল তার মানে কি, কোনো একদিন, অতীতে কোনো একদিন আমার দিকে তাকিয়ে হাসছিল, যেটা আমার এখনো মনে আছে। হ্যাঁ, তার মানে আমরা এইটার ইংরেজি আমরা কিভাবে লিখবো, সেটা আমরা এভাবে লিখতে পারি, সে না, তাহলে শি দিয়ে দেবো। হ্যাঁ, শি দিয়ে দেবো। তাহলে শি এর পরে কি দিব, ভার্বের B2। তাহলে ভার্বের B2 কি, স্মাইল। স্মাইলের পাস্ট ফর্ম কি, স্মাইল। তাহলে হবে কি, LED, স্মাইল্ড। হি স্মাইল্ড এট মি, হি স্মাইল্ড এট মি মানে সে আমার দিকে তাকিয়ে হাসছিল। সে আমার দিকে তাকিয়ে হাসছিল, এটার ইংরেজি কি ভাইয়া, she smiled at me, সে আমার দিকে তাকিয়ে হাসছিল। তারপর এটা দেখো, সে তার ফোন হারিয়েছিল, মানে কোনো একদিন সে তার মোবাইল ফোন হারিয়ে ফেলছিল। তার মানে কি, এটা অতীতের কোনো ঘটনাকে বুঝাইতেছে। অনির্দিষ্ট ফোন হারাইছিল, ওই যে এটা বলছি কোনো একদিন সে হাসছিল, কোনো নির্দিষ্ট কোনো কাজ নিয়ে এটা না, তাহলে এটা অনির্দিষ্ট কাজ, যে কোনো সময় যে কোনোভাবে ঘটে গেছে। তাহলে কি, সে আমার দিকে সে তার ফোন হারিয়েছিল। তাহলে এইটা আমরা কিভাবে লিখবো, খুবই ইজি। দেখো, সে, তাহলে হি দিয়ে দাও। ফোন হারিয়েছিল, হারানো এটার ইংরেজি কি ভাইয়া, লস। লসের পাস্ট ফর্ম হচ্ছে লস। তাহলে কি হবে, হি লস্ট হিজ, যদি কেন শি দিবা, যদি কেন মানে তুমি শি ব্যবহার করতে, তাহলে এখানে কি ব্যবহার করলে, মানে করা দরকার ছিল, সেটা হচ্ছে হার ব্যবহার করা দরকার ছিল। এটা একটু মাথায় রাখবা। তাহলে হি লস্ট হিজ ফোন, হি লস্ট হিজ ফোন। তাহলে দেখো খুবই সহজ এবং খুবই সিম্পল, একই সিস্টেম, প্রত্যেকটা টেন্সের সিস্টেম একই। জাস্ট তুমি সাবজেক্ট বসাও, তারপরে যেহেতু পাস্ট ইনডিফিনিট, তুমি পাস্ট ইনডিফিনিটের জন্য কি করবা, এখানে একটা হেল্পিং ভার্ব না, এখানে ভার্বের B2 তুমি ব্যবহার করবা, ভার্বের B2 পাস্ট ফর্ম ব্যবহার করবা, তারপরে হচ্ছে অবজেক্ট, এবং এইভাবে তুমি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা। সো এখন দেখো আমরা একটু নেগেটিভটা একটু দেখার চেষ্টা করি। নেগেটিভটা আরো ইজি। জাস্ট তুমি একটা জিনিস মাথায় রাখবা যে নেগেটিভের ক্ষেত্রে তুমি এই স্ট্রাকচারটা মনে রাখবা, এই স্ট্রাকচার। বাট এখানে একটু ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে এখানে কিন্তু আবার B1 ব্যবহৃত হয়। এখানে কি ব্যবহৃত হয়, B1 ব্যবহৃত হয়। কিভাবে দেখো, প্রথমে তো আমরা একটা সাবজেক্ট নিয়ে আসবো, আর আমরা এটা তো জানি কোনো একটা সেন্টেন্সে তুমি যদি নেগেটিভ করো অথবা কোয়েশ্চেন তৈরি করতে চাও, অবশ্যই হেল্পিং ভার্ব লাগে, তাই না? এখন পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা এখানে একটা ডিড এর সাহায্য নিয়ে আসি। ওই যে আমাদের হেল্পিং ভার্ব দেখছিলাম না আমরা, টু ডু ভার্বে ডু, ডাজ, ডিড। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডু অথবা ডাজ ব্যবহার করে থাকি, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করে থাকি। সো ওইটা আমরা এখানে দেখাইতেছি যে সাবজেক্টের পরে তুমি একটা ডিড নিয়ে আসবা নেগেটিভ করার জন্য, আর কি করবা, তারপরে যেহেতু নেগেটিভ এখানে একটা কি করবে, নট বসায় দিবা।
আর দেখো যেহেতু আমরা পাস্ট ইনডিফিনিট দেখে আমরা এখানে ডিড বসাইছি, এখানে আবার বি টু ব্যবহার করা যাবে না, ডাবল বার হয়ে যাবে কিন্তু। তাহলে কি করব, আমরা এখানে ডিড বসাইছি, এখানে ভার্বের বি ওয়ান ব্যবহার করব। বুঝে গেছে? আমরা পজিটিভের ক্ষেত্রে এখানে ভার্বের বি টু ব্যবহার করব, বাট নেগেটিভের ক্ষেত্রে আর হচ্ছে কোয়েশ্চেনের ক্ষেত্রে যখন আমরা হেল্পিং ভার্ব নিয়ে আসবো ডিড, তখন আমরা এখানে ভার্বের বি ওয়ান ব্যবহার করব। যেমন আমরা যদি এরকম বলি যে সে আমাকে কল করেনি বা করেছিল না, মানে অতীতটাকে বুঝাইতেছে, তখন আমরা কি করব, সে আমাকে কল করেছিল না, তাহলে কি হবে, সি কি হবে ভাইয়া, ডিড বসায় দাও, ডিড, জাস্ট ওই স্ট্রাকচারটা মনে রাখো, ডিড নট বসাও, সি ডিড নট কি হবে, এখানে কিন্তু ভার্বের বি ওয়ান হবে। মাইন্ড ইট সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে থাকে, এখানে আবার বি টু বসায় দেয়। তাহলে কি হবে, কল করা মানে কি, যে কল করা মানে কি, কলটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে কল। হ্যাঁ, শি ডিড নট কল মি, সে আমাকে কল করেছিল না, তারপর এটা দেখো, আমার ভাই আমাকে সাহায্য করেছিল না, অতীতের কোনো একটা কথা, তাই না, করেছিল না অতীতকে বুঝাইতেছে। সাহায্য করা এটার ইংরেজি কি ভাইয়া, এই যে হেল্প, তুমি বসায় দাও, কি বসাইবা, আমার ভাই, তাহলে কি হবে ভাইয়া, এখানে মাই ব্রাদার কি হবে, ডিড নট। কেন ভাইয়া ডিড নট, কারণ হচ্ছে আমরা নেগেটিভ করতেছি, একটা হেল্পিং ভার্ব আমাদের লাগবে। আমরা জানি পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ডিড এর ব্যবহার করে থাকি, নেগেটিভের ক্ষেত্রে হচ্ছে কোয়েশ্চেনের ক্ষেত্রে, কারণ এটা আমাদের খুবই নেসেসারি, যখন আমরা কোয়েশ্চেন তৈরি করব অথবা নেগেটিভ তৈরি করব, ওইখানে হেল্পিং ভার্ব লাগবেই, এটা একটু মাথায় রাখবা। তাহলে মাই ব্রাদার ডিড নট, নট তো আমরা ব্যবহার করবই, মাই ব্রাদার ডিড নট হেল্প মি, আমার ভাই আমাকে সাহায্য, কোয়েশ্চেন না, এটা নেগেটিভ, তাহলে কি হবে, আমার ভাই আমাকে সাহায্য করেছিল না, অতীতে আমার ভাই আমাকে সাহায্য করেছিল না, অবশ্যই আমার ভাই আমাকে সাহায্য করে, এটা হচ্ছে সেন্টেন্সের থ্রোতে বলতেছি, আমার ভাই সবকিছু আমাকে ম্যানেজ করে দেয়, এই যা করে ওনারাই আমাকে মূলত করে দেয়, আমার দুই ভাই। সো মাই ব্রাদার ডিড নট হেল্প মি। তারপরে দেখো, আমরা গত বছর ভ্রমণ করেছিলাম না, তাহলে এটা কিভাবে আমরা লিখবো, যে আমরা গত বছর ভ্রমণ করেছিলাম না, তাহলে কি হবে, আমরা, এটার ইংরেজি কি ভাইয়া, আমরা উই এর পরে কি দিব, বাস ডিড নট বসায় দাও, উই ডিড নট কি হবে, কি হবে, ভ্রমণ করা, এই যে ট্রাভেল মানে কি ভাইয়া, ভ্রমণ করা, ট্রাভেল মানে হচ্ছে কি, ভ্রমণ করা, তাহলে উই ডিড নট ট্রাভেল, গত বছর না, কি হবে, লাস্ট ইয়ার, উই ডিড নট ট্রাভেল লাস্ট ইয়ার। তাহলে দেখো একেবারে ইজি না, খুবই সিম্পল। সেটা হচ্ছে তুমি সাবজেক্ট নিয়ে আসবা, তারপর একটা ডিড নট নিয়ে আসবা, ডিড তো আমরা জানি লাগে, একটা সেন্টেন্সে তুমি যদি নেগেটিভ করো অথবা তুমি কোয়েশ্চেন করো, ওইখানে হেল্পিং ভার্ব লাগবে। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কোনটা, ডিড, এইটা মাথায় রাখলে হইতেছে। কোয়েশ্চেনের ক্ষেত্রে সেম। তাহলে কি হবে, সাবজেক্ট ডিড নট, ভার্বের বি ওয়ান, খুবই ইম্পর্টেন্ট, এইটা জরুরি, ভার্বের বি ওয়ানকে বসাইতে হবে। তারপরে হচ্ছে অবজেক্ট, যেমন she did not call me, my brother did not help me, we did not travel last year. সো ভাই দেখো, এখন আমরা একটু নেগেটিভ তো দেখলাম, এখন আমরা একটু কি দেখি, এখন আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, যে আমরা কিভাবে কোয়েশ্চেন তৈরি করব, সেটা আরো ইজি। দেখো আমি এখানে একটা জিনিস লিখে রাখছি, হচ্ছে ডিড। তুমি এইটা তো জানো, আমরা এতদিন যারা ক্লাস করে আসছি তারা তো এইটা অন্ততপক্ষে বুঝতে পারছি যে একটা কোয়েশ্চেন তৈরি করতে হলে আমাদের হেল্পিং ভার্বটা সামনে চলে যায়, তারপরে আমাদের সাবজেক্ট বসাতে হয়, তাই না? তো হেল্পিং ভার্ব এখানে কি ছিল, পাস্ট ইনডিফিনিটে ডিড ছিল, ডিডে তুমি সামনে নিয়ে আসো, বাস ডিডে আমি সামনে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট বসিয়ে। বাট যেহেতু আমি ডিড আনছি কিসের জন্য, পাস্ট ইনডিফিনিটের জন্য, তাহলে এখানে কি আবার আমি মেইন ভার্বের বি টু বসাইবো না, এখানে আমি ভার্বের বি ওয়ান বসাইবো, ঠিক আছে? তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে কিভাবে, দেখো তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, তাহলে আগে কি বসাইবো, হেল্পিং ভার্ব, তাহলে আগে কি বসাইবো, আগে বসাইবো হচ্ছে ডিড, তাহলে আগে কি বসাইবো, ডিড বসাইবো, এখানে বসাও ডিড, তারপরে কি, তুমি, সাবজেক্ট কি, তুমি, তাহলে ইউ, ডিড ইউ ওয়েন্ট হবে, এখানে ডিড ইউ ওয়েন্ট টু স্কুল হবে, ইয়েস্টারডে না, কি হবে, এখানে হবে ভার্বের বি ওয়ান, এখানে হবে গো, তাহলে কি দিব আমরা, গো দিব। তাহলে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, এইটা। কারণ কি, প্রথমে আমরা ডিড নিয়ে আসবো, তারপর হচ্ছে সাবজেক্ট বসবে, তারপর হচ্ছে ভার্বের বি ওয়ান, তারপরে হচ্ছে অবজেক্ট বসাও, বুঝা গেছে? এই জিনিসটা একটু মাথায় রাখো। তারপরে কি,
সে কি গতকাল রাতে রান্না করেছিল? সে, তাহলে এখানে কি হবে ভাইয়া? তুমি আগে ডিড নিয়ে আসো, ডিড নিয়ে আসলাম, তারপরে শি দিলাম। ডিড শি কি হবে? রান্না করা। এটার ইংরেজি কি? কুক ভাইয়া। এই যে কুক, কুক মানে কি? রান্না করা। তাহলে ডিড শি কুক, এখানে কুকড হবে না, কারণ হচ্ছে কি এখানে আমরা বি1 বসাইবো, কারণ হচ্ছে এখানে আমরা ডিড বসাইছি। তাহলে ডিড শি কুক, সে কি গতকাল না, ইয়েস্টারডে, সে কি গতকাল রান্না করেছিল? এখানে কোয়েশ্চেন মার্ক দিতে হবে কিন্তু। তাহলে কি হবে? ডিড শি কুক ইয়েস্টারডে, সে কি গতকাল রান্না করেছিল? তুমি কি গতকাল রান্না করেছিলে? ডিড ইউ কুক ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? ডিড ইউ গো টু স্কুল, তুমি কি গতকাল ফুটবল খেলেছিলে? ডিড ইউ প্লে ফুটবল, তারা কি গাড়ি চালিয়েছিল গতকাল? ডিড দে ড্রাইভ দ্য কার, আমি কি গতকাল ক্লাস করিয়েছিলাম? ডিড আই টেক ইয়োর ক্লাস? এরকম ডিড, তারপরে সাবজেক্ট নিয়ে আসো, তারপর একটা ভার্ব নিয়ে আসো, ভার্বের বি1 বসাও। আমি কি গতকাল পড়াশোনা করেছিলাম? ডিড আই স্টাডি ইয়েস্টারডে, আমি কি গতকাল কোথায় গেছিলাম? আমি জানি না, হোয়াট এভার। আমি কি গতকাল বাজারে গিয়েছিলাম? ডিড আই গো টু মার্কেট ইয়েস্টারডে, গতকাল বা দ্য ডে বিফোর ইয়েস্টারডে, তার আগের দিন, এরকম। তারপরে কি তোমার বাবা কি নতুন ফোন কিনেছিল? দেখো এখানে কি দিছে, তোমার বাবা কি নতুন ফোন কিনেছিল? তাহলে ডিড ইয়োর ফাদার কি হবে? বাই হবে। এই যে বাই মানে কি? কিনা। তাহলে ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন, ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন, তোমার বাবা কি নতুন ফোন কিনেছিলেন? তোমার বাবা কি নতুন ফোন কিনেছিলেন? তোমার বাবা কি নতুন গাড়ি কিনেছিলেন? ডিড ইয়োর ফাদার বাই নিউ কার, তোমার বাবা কি নতুন ল্যাপটপ কিনেছিলেন? ডিড ইয়োর ফাদার বাই নিউ ল্যাপটপ, তোমার বাবা কি নতুন ফ্যান কিনেছিলেন? ডিড ইয়োর ফাদার বাই নিউ ফ্যান। হ্যাঁ, আর কি কি দিতে পারি আমরা? তোমার বাবা কি বই কিনেছিলেন? ডিড ইয়োর ফাদার বাই নিউ বুক, নতুন বই। সো এইভাবে কিন্তু আমরা ইয়েস নো কোয়েশ্চেন আমরা করতে পারি। এখন আমরা কি দেখবো? এখন আমরা দেখবো যে আমরা কিভাবে WH কোয়েশ্চেন করতে পারি। WH কোয়েশ্চেন কি? আরো ইজি। তোমরা আমাদের ওই সিরিজ যারা একেবারে ভালোভাবে করতেছো তারা তোমরা অলরেডি বুঝতে পারতেছো এগুলো একেবারে ইজি। টেন্সের চেয়ে সহজ আর কিছুই নাই। এখানে তুমি WH ওয়ার্ড বসায় দাও, বাস। তুমি WH ওয়ার্ড বসায় দাও। এখন কি বলছে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখন বলছে তুমি কখন গতকাল স্কুলে গিয়েছিলে? কি বলছে? বা তুমি কখন গতকাল স্কুলে গিয়েছিলে? জাস্ট তুমি কি করবা? এখানে তুমি হোয়েন বসায় দাও না, দ্যাটস ইট। এখানে তুমি হোয়েন বসায় দাও। হোয়েন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কখন গতকাল স্কুলে গিয়েছিলে? তারপরে আমি যদি বলি যে তুমি কিভাবে গতকাল স্কুলে গিয়েছিলে, হাউ ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। তারপরে বললাম যে তুমি কার সাথে গতকাল স্কুলে গিয়েছিলে, উইথ হুম ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। জাস্ট কি করবো? জাস্ট এই যে জায়গাটা ডিডের আগে আমি WH ওয়ার্ড নিয়ে আসবো। WH ওয়ার্ড যতটা আছে ওগুলো তোমরা কি করবা? শিখে নিবা। অনেক আছে WH ওয়ার্ড, ওগুলো তোমরা শিখে নিবা। হ্যাঁ, অবশ্যই তোমরা শিখে নিবা। আর এগুলোর মাধ্যমে এই যে হুয়েন, হোয়ার, হাউ, হোয়াই, হোয়াট, আরো অনেক আছে, ওগুলো তোমরা শিখে নিবা। তাহলে হোয়েন ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। আর যদি তোমরা খুঁজে না পাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি দিয়ে দিব। তারপরে কি সে কি গতকাল রান্না করেছিল? তাহলে কি হবে? সে কি গতকাল রান্না করেছিল, এটারে আমরা যদি বলি যে সে কিভাবে গতকাল রান্না করেছিল, আমরা যদি এটা বলি যে সে কিভাবে গতকাল রান্না করেছিল, তাহলে কি হবে? এখানে আমরা দিব হাউ। আর যদি বলি যে সে কেন গতকাল রান্না করেছিল, তাহলে কি দিব? হুয়েন। তাহলে হাউ ডিড শি কুক ইয়েস্টারডে, সে গতকাল কিভাবে রান্না করেছিল, সে গতকাল কখন রান্না করেছিল, হুয়েন ডিড শি কুক ইয়েস্টারডে। তারপরে সে গতকাল কার জন্য রান্না করেছিল, ফর হুম ডিড শি কুক ইয়েস্টারডে, কার জন্য মানে কি, ফর হুম। তারপরে দেখো, এখন আমরা যদি বলি যে তোমার বাবা কি নতুন ফোন কিনেছিল, মানে কোথা থেকে, ফ্রম হোয়ার। ফ্রম হোয়ার যদি বলি তাহলে কোথা থেকে, অথবা হোয়ার আমরা দিতে পারি, হোয়ার। হ্যাঁ, হোয়ারটা বসায় দাও যে হোয়ার ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন, কোথা থেকে তোমার বাবা নতুন ফোন কিনেছিলেন। তো ফ্রম হোয়ার ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন, তোমার বাবা কোথা থেকে নতুন ফোন কিনেছিলেন, কেন তোমার বাবা নতুন ফোন কিনেছিলেন। হোয়াই ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন, হোয়াই ডিড ইয়োর ফাদার বাই নিউ ফোন। তাহলে কি হবে? এখানে তোমরা হোয়াই বসায় দিবা। জাস্ট কি করবো ভাইয়া, WH ওয়ার্ড। এগুলো একেবারে এখন বোরিং লাগতেছে, কারণ হচ্ছে কি এগুলো ওই সেম আগের প্যাটার্ন, আগের মতোই সব কিছু। জাস্ট তোমাকে কি করতে হবে, ওগুলো বসাইতে হবে আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পারছো। যদি বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কি করবা, অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা, অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবা। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, ডু সাবস্ক্রাইব,
and see you next class. Assalamu alaikum.